নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে নারকেলের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। সুস্বাদু একটা নারকেলের লাড্ডু বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ভালো মতো গলিয়ে নেব। এর মধ্যে আমি দেখুন রেডিমেড নারকেলের গুঁড়ো আমি ইউজ করছি। এখানে আমি রেডিমেড নারকেলের গুঁড়োর 1 বাটি দিয়ে দিলাম, আর 1 বাটি 2 বাটি আমি নারকেলের পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো ঘিয়ের সাথে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভারের আসছে গন্ধ, ততক্ষণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেখুন আমি 2 বাটি নারকেলের গুঁড়ো নিয়েছিলাম, সেই জন্য আমি এর মধ্যে 1 বাটি দুধ দিচ্ছি। মানে নারকেলের গুঁড়ো যতটা নেবেন আপনারা তার অর্ধেক দুধ দিতে হবে। দুধটা দিয়ে আমি ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম ভালো মতো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দিবেন। আমি এখানে ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। ভালো মতো চিনিটার সাথেও ভালো মতো মিশিয়ে নেব নারকেলের গুঁড়োটা। এর মধ্যে দেখুন চিনিটা ভালো মতো মিশে গেছে নারকেলের গুঁড়োর সাথে। এর মধ্যে এবার আমি 1 বাটি ছোটো 1 বাটি মিল্ক পাউডারও অ্যাড করে দিলাম। মিল্ক পাউডারটা অ্যাড করে দিলে খুব টেস্টটা ভালো আসবে। খুব চট জলদির মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়, খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব ভালো হয়। আপনারা একবার প্লিজ এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার এটা হয়ে গেছে বানানো। এবার এটা এখন আমি প্লেটে ঢেলে দিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায়। দেখুন এবারে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি। এবারে এগুলোকে আমি গোল লাড্ডুর মতো শেপ বানিয়ে নেব। কত সুন্দর গোল করা হয়ে গেছে, বাইন্ডিংটা কত ভালো হয়েছে। এর মধ্যে আমি কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা আলাদা প্লেটে। এর মধ্যে এটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে নেব, চারিদিকে লেগে যাবে, বেশ পাউডারটা সুন্দর লাগবে দেখতে। এরকমভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমার দেখুন নারকেলের লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। আপনাদের যদি নারকেলের লাড্ডুগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। আর আপনাদের কেমনি লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।